এটা হলো মিলিটারি মিউজিয়ামের ভিতরে। আসলে বাহিরে যেমন সুন্দর এই বিল্ডিংটা, ভিতরেও ঠিক এরকমই সুন্দর। আসলে ভিতর অনেক সুন্দর। এটার ভিতরে দেখার মতো অনেক কিছুই আছে। ঘুরলে সারাদিনই ঘোরা যায় বলা চলে। তবে আপনারা যারা বাচ্চা নিয়ে যাবেন তারা আসলে অনেক মজা পাবে, কারণ এগুলো বিশাল বড়, কি বলবো, ডিসপ্লে না পর্দা যেটাই হোক। মানে এটার ভিতরে যখন ফিশ গুলো আসতে থাকে মনে হয় যে আপনি একদম পুরাপুরি মানে সমুদ্রের তলদেশেই আছেন। আসলে যে কোনো জিনিসই সামনাসামনি যে ফিলটা পাওয়া যায় দেখলে, তো আসলে ফোনের ছোট্ট স্ক্রিনে বা টেলিভিশনের ছোট্ট স্ক্রিনে এই ফিলটা আসে না। তো এগুলো সবগুলো আসলে কানা অনেক বালা বড় লাগে বড়। উঠছে তো আরে কে ফোনে তো ভাই আসলে এত বড় জিনিস রেকর্ড করা সম্ভব হয় না। তো যাই হোক, আর আমরা তো ভালো ক্যামেরাম্যানও না। তো যতটুক পারছি কাঁচা হাতে কাঁচা ভাবে ততটুকুই আর কি আমাদের নিজস্ব ফোন ব্যক্তিগতভাবে ধারণ করে আনছি আপনাদের সাথে একটু অনুভূতিটা শেয়ার করার জন্য। তো আমরা যতক্ষণ সময় ছিলাম, আমি আর শারমিন, তো আমাদের খুব ভালো লাগছিল, অনেক সময় ছিলাম, যতক্ষণ থাকা যায় পারা যায়। তো যাই হোক, আপনারা যখন যারা যাবেন চেষ্টা করবেন, মিলিটারি মিউজিয়ামের সাথে আছে বরে 3D আর্ট গ্যালারি। তো যদি কল্লা সম্ভব হুদ্দা হয় ঠান্ডা হয়ে গেছে 3D আর্ট দুনিয়ার গ্যালারিতে একটু টেনশন তো সময় দূর দিবেন। দূর হইছে তাহলে হইছে এরকম সারাটা দিন আজকের আপনাদের কল্লা একদম হুদ্দা ভরপুর ঠান্ডা হয়ে গেছে কাটবো। কই কি গান গাইলা তো আহ আসলে 3D আর্ট বাতাস মান গ্যালারিটাও গান খুব না সুন্দর। তন্দুরি জন যত লাগাইছে কিন্তু ছবি একের যা রুহ কিছু হুদ্দা সেখানে ঠান্ডা আছে হয়ে গেছে সবই একদম মনে হয় জীবন্তই আর কি আর এরকম আনছে লাগে। আজ তো এই হলো অবস্থা। তো আপনারা এই চার প্রিয় মাছ আশা এখন করি মাথার আনে সবাই যাবেন, মাথা যার দিয়ে ওই যার এখানে ছোট জালটা বাচ্চা লাগান আছে করছো নে তাদেরকে নিয়ে যাবেন। আলু দিয়ে বিশেষ করে টিয়ন টিয়ন বাচ্চারা করি আসলে অনেক মজা পায় এগুলাতে গেলে। আহ, এতদিন হরে তো না আমরা তো একেবারে বড়রা মনে রাখে মজা না পাই বা পাবোই, মানে জয় কিন্তু করলে আর বাচ্চাদের জয় করলে নিয়ে গেলে এখনো হ্যালো আনন্দটা বাইরে যাবে। কারণ যখন আপনার চোখের সামনে অনেক আপনার সাধনার বাচ্চা পরে বা আবার আপনার এখানে আত্মীয় স্বজনের বাচ্চা আসলি খেলা আসলি করবে, আনন্দ করবে, তখন কিন্তু আপনার খুব ভালো লাগবে। তো তার জন্য আমি বলবো যে যারা যাবেন নিজেদের বাসায় ছোট বাচ্চা থাকলে তাদেরকে নিয়ে যাবেন। তো তাদেরও তো দেখার ইচ্ছা হয়। তারা তো আসলে বেশি আমাদের সাথে বেশি অনুভূতি ফিল করে। তো এই যে যে মাছটা দেখতেছেন, শারমিন দেখতেছে মাছটা, এটা আসলে এই সামনাসামনি যখন আপনি দেখবেন তখন দেখলে মনে হয় বিশাল বড় একটা মাছ। এখানে তো আসলে অত বেশি একটা বড় বোঝা যাচ্ছে না। আসলে একবারে এক কথায় এগুলো ভালোবাসি সব জীবন্ত মনে হয়, এখানে ঢোকার পরে মনে হয় জীবন্ত। আর এখানে কিন্তু ভালোবাসি আরেকটা কথা বলি, এখানে ভালোবাসি গেলে কিন্তু আহামরি তোমাকে টিকিট লাগে না। ওই টিকিট মনে হয় 100 টাকা নিচে লাগে একজনের। অনেক আবার ওই 3D আর্ট সাধনার গ্যালারিতে ঢুকলে পরে ওইটা মনে হয় 200 আমি টাকার মতো নেয়। তো যাই হোক, পেলাম একজনের পিছনে 300 টাকা তোমার আর কি খরচ হয়, মন সব মিলাই হয়তো। পেলাম তো খুঁজে গেলে আপনাদের অনেক ভালো ভুবনে লাগবে। যারা যারা যাবেন চেষ্টা রাখবেন 2 4 5 জন একসাথে যাওয়ার লেগে, নিজেদের আপনজন মানুষ, তাহলে আরো বেশি ভালো লাগবে। তুমি বুকে আর যাদের সময় টেনে আছে তারা যাবেন, যাদের নাও সময় না নেই তারা তো যেতে প্রিয় পারবেন না বা যাবেন না। আমাকে তো আর বিশেষ করে এটা মনে হয় সপ্তাহে কোন দিন ভালোবাসি জানি বন্ধ থাকে, আমার সঠিকটা জানা নাই। তা ভালোবাসি সম্ভবত আমার কাছে মনে হচ্ছে যে বুধবারে ভালোবাসি বন্ধ থাকে, সরকারি বন্ধ তোমাকে বুধবার দিন থাকে। এছাড়া যা অন্য অন্য সব দিনই খোলা রাখো থাকে। রাখো আয় চলিয়া তারপর ইয়ের আপনারা আর যদি হরান কেউ আর এটা যান টিকেট না বা যেতে চান, একটু নেটে চলিয়া সার্চ ইয়ে করে। চলিয়া ইয়ে রাখো রাখো বাদ ভাই রাখো আয় আইয়ের কি টেনশন মেনশন হচ্ছে কে বউ থাকতে আজার টেনশন সবকিছু উয়ে দিমু আর